নাম্বার দুই নাম্বার উদাহরণ হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা। রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা ঈমানের একটি শাখা। যদিও আমাদের কাছে কিছু মনে হয় না, রাস্তায় আমরা প্রয়োজন হলে রাস্তায় আমরা কষ্টদায়ক বস্তু সরিয়ে রাখি, কিন্তু আমাদের মনে হয় না যে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরানো কত বড় নেকির কাজ, কত বড় সওয়াবের কাজ। সহিহ মুসলিম 59 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঈমানের 70-এরও অধিক এবং বা 60-এরও অধিক শাখা প্রশাখা রয়েছে। ঈমানের 70 বা 60-এর অধিক শাখা প্রশাখা রয়েছে। এর ভিতরে সর্বোচ্চ যে ঈমানের শাখা, সেটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব হিসেবে মেনে নেওয়া, লা ইলাহা ইল্লাল্লাহর উপরে দৃঢ়ভাবে বিশ্বাস রাখা। এটা হলো সর্বোচ্চ ঈমানের শাখা। আর সর্বনিম্ন সবচেয়ে ছোট ঈমানের শাখা যেটা, সেটি হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা হলো ঈমানের একটি শাখা। কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য যে আমরা সেই রাস্তায় আমরা কষ্টদায়ক বস্তু সরাবো তো দূরে থাক, আমরা মানুষকে কষ্ট দেওয়ার জন্য প্ল্যান করি যে এই রাস্তাটা কিভাবে বন্ধ করা যায়, এই রাস্তা দিয়ে কিভাবে মানুষ চলাচল করার সময় কষ্ট পাই। আমরা এমন পরিকল্পনা করি, এখান থেকে আমাদের বিরত থাকতে হবে, কারণ রাস্তায় থেকে কষ্টদায়ক বস্তু সরানো হলো ঈমানের সবচেয়ে নিম্ন শাখা। আর যদি আপনি আমি সেই রাস্তায় কষ্টদায়ক বস্তু ফেলে রাখি, তাহলে আমাদের পরিণাম কি হবে? আমাদের পরিণাম কি হবে? এই জন্য সম্মানিত হাজিরিন, আমরা যদিও ছোট মনে করি, আমরা যদিও তুচ্ছ মনে করি, তারপরেও এটি অনেক বড় একটি আমল। এই জন্য আমাদের চেষ্টা করতে হবে রাস্তায় যদি কষ্টদায়ক বস্তু ফালানো থাকে, এই ভেবে আমাদেরকে সরাতে হবে যেন আমার মুসলিম ভাইয়ের কষ্ট না হয়, আমার মুসলিম ভাইয়ের যেন কষ্ট না হয়। এই জন্য আমাদেরকে সেখান থেকে সরাতে হবে। সরালে কি হবে? সহিহ বুখারী 2989 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলে, তাহলে তার এই কষ্টদায়ক বস্তুটা সরানোটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সদকা হিসেবে আমাদের আমলনামায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকি যুক্ত করে দিবেন। এই জন্য সম্মানিত হাজিরিন, আমরা সদকা দান না করেও কিন্তু আমরা সদকার নেকি অর্জন করতে পারি। রাস্তায় যদি কোনো কষ্টদায়ক বস্তু থাকে, একটা ইট উঠে গেছে, একটা কাঁটাযুক্ত ডাল রয়েছে বা কোনো কিছু, যাই হোক, আমাদেরকে সেখান থেকে সরিয়ে দিতে হবে। যদি আমরা ঈমানের শাখাকে রক্ষা করতে চাই, যদি আমরা অর্থ সম্পদ ব্যয় না করেও সদকার নেকি আমরা অর্জন করতে চাই, তাহলে আমাদের রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরাতে হবে। অন্য একটি হাদিসে, সহিহ বুখারী 652 নম্বর হাদিস, এটিও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একদিন এক ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটছিলেন, তিনি দেখতে পেলেন যে রাস্তায় একটা কাঁটাযুক্ত ডাল ফালানো। ওই ব্যক্তি কি করলেন? ওই ডালটা নিয়ে রাস্তার পাশে সরিয়ে রাখলেন বা রাস্তা থেকে সরিয়ে দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই আমলটার কারণে, এই ছোট্ট একটা আমলটার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির উপরে এত বেশি খুশি হলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত হাজিরিন, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী উপদেশ দিয়েছিলেন, ওয়ালা তাহকিরান্না মিনাল মা'রুফি শাইয়ান, সৎ কাজ যত ছোটই হোক না কেন তুমি তুচ্ছ মনে করো না। সৎ কাজ যত ছোটই হোক, যত সাধারণ হোক না কেন, তুচ্ছ মনে করে ছেড়ে দেওয়া যাবে না। এখান থেকে হয়তো আমার এই আমলের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে যেতে পারেন, হয়তো আমার এই ছোট আমলের কারণে, হয়তো আমাকে কাল কিয়ামতের দিন এই ছোট্ট আমলটার কারণে আমাকে আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকতে হতে পারে যে এই ছোট্ট একটু আমলের কারণে আমি জান্নাতে যেতে পারছি না, আমাকে জাহান্নামে যাওয়া লাগছে। এই জন্য আমাদেরকে ছোট ছোট কাজগুলো, ছোট ছোট আমলগুলো আমাদেরকে সংরক্ষণ করার চেষ্টা করতে হবে।